আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাবের বিন ফয়সাল বা আপনাদের সকলকে বাংলাদেশের অন্যতম বৃহৎ অনলাইন প্ল্যাটফর্ম বিডিএস সিটিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা অগ্লোশনের দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। আমাদের গত ক্লাস পর্যন্ত পড়ানো হয়েছিল হচ্ছে নর্মাল ক্যানাইনের বিভিন্ন রিলেশনশিপ। আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে নর্মাল মোলারের রিলেশনশিপ। এটাও ঠিক সেমভাবেই তিনটা ক্লাসে আমরা ভাগ করতে পারি, ক্লাস 1, ক্লাস 2 অ্যান্ড ক্লাস 3। এটা প্রত্যেকটা হচ্ছে কি মোলার টিথ, এটা আপার মোলার, এটা কি লোয়ার মোলার, এগুলো কি একটা কাস্প, এগুলো কি একটা কাস্প, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমরা আগে সারফেসগুলো দেখি। এটা যদি আমার মনে করো, যদি আমি কোয়াড্রেন্ট ধরি, চারটা ভাগে ভাগ ধরি, হ্যাঁ, মনে করো এটা। এখন দেখো এটা কি আমাদের সেন্ট্রাল যে লাইন, সেন্ট্রাল লাইনটা এটা আঁকলাম আমি। এটা যদি সেন্ট্রাল লাইনটা আঁকি, সেন্ট্রাল লাইনের সবচেয়ে কাছে যে সারফেসটা হবে সেটা কি হবে তোমার মিজিয়াল সারফেস। যদি এই তাদের ক্ষেত্রে ধরো, এটা কি তার মিজিয়াল সারফেস, কারণ এটা কি কাছে আছে। আর এই সারফেসটা কি হবে তার ডিস্টাল সারফেস, কারণ এটা কি দূরে আছে। তো মিজিয়াল আর ডিস্টাল সারফেস, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। আচ্ছা, এবার এন্টেরিয়র পোস্টেরিয়র। এখন দেখো মোলারের প্রত্যেকটা কি চারটা করে কাজ থাকে, কোনো ক্ষেত্রে পাঁচটাও থাকে। আচ্ছা, এখন দেখো চারটার মধ্যে সামনের দিক থেকে আমি এই একটা দেখতে পাচ্ছি, মানে কি এটা কি এন্টেরিয়র কাস্প, এটা কি এন্টেরিয়র কাস্প। আর পেছনেরটা কি দেখতে পাচ্ছি না, তাহলে পেছনের যে দুইটা আছে এটা কি হবে পোস্টেরিয়র কাস্প। তাহলে আশা করি মিজিয়াল সার্ভিস কোনটা, ডিস্টাল সার্ভিস কোনটা, এন্টেরিয়র কাস্প কোনটা, পোস্টেরিয়র কাস্প কোনটা, এটা আমি বুঝাইতে পারছি। এবার আমরা ডিরেক্ট তোমার ক্লাসে ঢুকে পড়ি। ক্লাস 1 যেটা সেটা কি হবে মেনলি, এখানে আমার ভুল হয়েছে, এখানে ক্লাস 2 যেটা সেটা হবে ক্লাস 1, আর ক্লাস 1 যেটা সেটা হবে ক্লাস 2। তাহলে ক্লাস 2টা এখানে কি ক্লাস 1, এটা কি দ্য আপার ডিস্টোবাক্কাল কাস্প। আচ্ছা, ক্লাস ওয়ান জিনিসটা হবে দ্য মিজিওবাক্কাল কাস্প অফ আপার ফার্স্ট পার্মানেন্ট মোলার। মিজিওবাক্কাল, মিজিয়াল কোনটা যেটা কাছের, বাক্কাল কোনটা কি, কারণ এটা বাক্কাল সার্ভিসে আছে, অফ আপার ফার্স্ট পার্মানেন্ট মোলার, আপার ফার্স্ট পার্মানেন্ট মোলার। উপরের প্রথম যে পার্মানেন্ট মোলারটা আছে সেটার কাছের এবং সামনের যে কাস্পটা আছে সেটা কি করবে, উইল অক্লোড, যাবে বা মিশবে দ্য এন্টেরিয়র বাক্কাল গ্রুপ অফ লোয়ার ফার্স্ট পার্মানেন্ট মোলার। আচ্ছা, এই জিনিসটাকে খেয়াল করো, উপরে ফার্স্ট পার্মানেন্ট মোলার কিন্তু নিচে ফার্স্ট পার্মানেন্ট মোলারের কাছেই যাবে। এই যে ফার্স্ট পার্মানেন্ট মোলার, ফার্স্ট পার্মানেন্ট মোলার, এটা কি আপার, এটা লোয়ার, এই টপিক শেষ। আচ্ছা, এবার কোন কাজটা কোথায় যাবে, উপরে মিজিও বাক্কাল কাজটা, মানে যে এই মনে করো এটা মিজিও বাক্কাল কাজটা, এটা কোথায় যাবে দ্য এন্টেরিয়র বাক্কাল গ্রুপ। এই যে এটা তোমার এন্টেরিয়র, এটা কি বাক্কাল গ্রুপ, এটা কি এই একটা এন্টেরিয়র, আর সামনেটা পিছনেটা কি হবে পোস্টেরিয়র। এন্টেরিয়র পিস্টেরিয়র যে বাক্কালের এই মাঝখানে যে গর্তটা আছে সেটা কি হবে গ্রুপ। আমরা গ্রুপ বলতে কি গর্তটা বুঝি, তাই না। তো এই যে গ্যাপে সে ঢুকবে, এই গ্যাপে যদি সে ঢুকে তাহলে সেটা ক্লাস 1 মোলার রিলেশনশিপ, ঠিক আছে। ক্লাস 2 কি হবে, আপার ডিস্টোবাক্কাল কাস্প অক্লুড উইথ এন্টেরিয়র বাক্কাল গ্রুপ অফ লোয়ার ফার্স্ট পার্মানেন্ট মোলার। মানে এখানেও সেম কাহিনী আগের মতো, যে আপার ফার্স্ট পার্মানেন্ট মোলার আর লোয়ার ফার্স্ট পার্মানেন্ট মোলারের মধ্যে যাবে। তবে এই ক্ষেত্রে কি হবে, ডিস্টোবাক্কাল কাস্পটা, আগেটা কি ছিল মিজোবাক্কাল কাস্প, এবার কি হবে ডিস্টোবাক্কাল কাস্পটা। ডিস্টোবাক্কাল কাস্পটা কোথায় যাবে, দ্য এন্টেরিয়র বাক্কাল গ্রুপ। এই যে এন্টেরিয়র মানে সামনে, বাক্কাল গ্রুপ মানে বাক্কাল সার্ভিসের যে মাঝখানে এন্টেরিয়র পোস্টেরিয়র মাঝখানে যে গ্যাপটা, যে গ্রুপ গর্তটা, সেটা কি গ্রুপ, ওই গ্রুপে সে যাবে। এটা কি ক্লাস 2 মোলার রিলেশনশিপ। এবার আসো ক্লাস 3। ক্লাস 3তে কি হবে, দ্য মিজিওবাক্কাল কাজ অফ আপার ফার্স্ট পার্মানেন্ট মোলার উইল অক্লোড ইন দ্য লোয়ার ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পার্মানেন্ট মোলার। আচ্ছা, উপরের যে মোলার দাঁতটা আছে এবার এটা কি করবে, সেটা তোমার নিচের ফার্স্ট মোলারের শুধু না, এটা ফার্স্ট আর সেকেন্ড মোলার দুইটার মাঝখানে গিয়ে কিসে আটকে যাবে। এই যে ক্লাসিফিকেশন, এটা হচ্ছে তোমার কি ক্লাস 3 ক্লাসিফিকেশন। আশা করি এবার নর্মাল মোলারের রিলেশনশিপ সবাই বুঝতে পারছো। এবার একটা টপিক সেটা হচ্ছে কি ম্যাল অক্লুশন। ম্যাল অক্লুশন জিনিসটা কি ভাইয়া, জিনিসটা হচ্ছে যখন আমাদের নর্মাল যেভাবে একটা দাঁতের সাথে আরেকটা দাঁতের কামড় লাগার কথা, মানে কি উপরে ইনসেসরের সাথে নিচের ইনসেসর, ক্যানাইনের সাথে নিচের ক্যানাইন, উপরের প্রিমোলার সাথে নিচের প্রিমোলার, উপরের মোলার সাথে নিচের মোলার, এগুলা যেমনি লাগার কথা ঠিক সেমনি ঠিক ওইভাবেই লাগে, তখন সেটা হবে কি আমার নর্মাল অক্লুশন। যদি কোনো কারণে এটা প্রপারলি না লাগে বা কোনো তোমার সমস্যা দেখা দেয়, তখন সেটা কি বলবো আমরা, ম্যাল অক্লুশন। কি বলবো আমরা, ম্যাল অক্লুশন। ম্যাল অক্লুশন, এবার আমরা ডিরেক্ট ডেফিনেশন চলে আসি। এনি ডেভিয়েশন ফ্রম দ্য অ্যাকসেপ্টেড রেঞ্জ অফ দ্য নর্মাল অক্লুশন ইজ কল্ড ম্যাল অক্লুশন। যদি নর্মাল যে ধরনের অক্লুশন হওয়ার কথা সেই অক্লুশন থেকে কোনো ধরনের বিচ্যুতি ঘটে, তখন সেটা কি বলবে, ম্যাল অক্লুশন। অথবা ইরেগুলারিটিস অফ দ্য টিথ বিয়ন্ড দ্য অ্যাকসেপ্টেড রেঞ্জ অফ নর্মাল অক্লুশন ইজ কল্ড ম্যাল অক্লুশন, ঠিক আছে। আচ্ছা, ম্যাল অক্লুশনের দুই ধরনের ক্লাসিফিকেশন আছে, একটা হচ্ছে অ্যাঞ্জেলস ক্লাসিফিকেশন আর একটা হচ্ছে ইনসিসর ক্লাসিফিকেশন, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো ম্যাল অক্লুশন আমরা তিনটা জিনিসে বেস করে ম্যাল অক্লুশন আমরা বেস করি বা ক্লাসিফাই করি। ইন্ট্রা আর্চ ম্যাল অক্লুশন, একটা হচ্ছে ইন্টার আর্চ ম্যাল অক্লুশন, একটা হচ্ছে কি স্কেলিটাল ম্যাল অক্লুশন, ঠিক আছে। এক্ষেত্রে তার কি কি ধরনের ড্যামেজ হতে পারে বা কি কি সমস্যার কারণে আসলে ম্যাল অক্লুশনটা হয়, ভেজাল বোনের সমস্যার কারণে, ম্যাক্সিলার সমস্যার কারণে এবং মেন্ডিবলের সমস্যার কারণে কি এই ম্যাল অক্লুশনগুলো কি হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, এখন কিছু আমরা অ্যাবনর্মালিটিস বাইট নিয়ে কথা বলবো। বাইট বলতে তো বুঝোই কামড়। অ্যাবনর্মালিটিস বাইট মানে কি, অ্যাবনর্মাল বাইট মানে কি, জিনিসটা হচ্ছে যে আমাদের কামড়গুলো যদি যেভাবে কামড় দেওয়ার কথা ঠিক সেভাবে যদি আমরা না দিতে পারি, তখন সেটাকে বলবো আমরা অ্যাবনর্মাল বাইট। প্রথমে আসছি ডিপ বাইট। ডিপ বাইট জিনিসটা কি, হয় আপার ইনসিসর অ্যান্ড লোয়ার ইনসিসর এর মধ্যে এক্সেসিভ ভার্টিক্যাল ওভারল্যাপিং থাকবে, তখন সেটাকে কি বলবো আমরা, ডিপ বাইট। মানে তোমার
আপার ইনসেসরটা এবং লোয়ার ইনসেসরটা আমরা কি জানি ভার্টিক্যাল ভাবে ওভারল্যাপিং করবে। যদি কোনো কারণে এই ওভারল্যাপিংটা যদি অনেক বেশি হয়ে যায় তখন সেক্ষেত্রে আমরা কি বলবো, সেটাকে ডিপ বাইট বলবো। ঠিক আছে, কি বলবো, ডিপ বাইট। ডিপ বাইটের অপর নাম হচ্ছে ইনক্রিজড বাইট। কি বাইট? ইনক্রিজড বাইট। কারণ এটা কি, অবশ্যই কি, আগে মনে করো নর্মালি এইভাবে এতটুকু বড় অক্লুশন হতো, হ্যাঁ, বা বাইট হতো, এখন আরো বেশি ভিতরে চলে গেছে। এই যে বেশি ভিতরে চলে যাওয়ার কারণে তার কি, যে নর্মাল যে ভার্টিক্যাল ডিস্টেন্সটা ছিল সেটা কি 2 থেকে 3 মিলিমিটার ছিল, এখন কি আর 2 থেকে 3 মিলিমিটার থাকবে? অবশ্যই থাকবে না, সেটা কি আরো বেড়ে যাবে। ঠিক আছে, এটা কি তোমার ডিপ বাইট। এবার আমরা পরে চলে যাবো বাকিগুলোর মধ্যে। এখন থেকে এখানে আরেকটা টার্ম আছে তোমার ওপেন বাইট। কি বাইট? ওপেন বাইট। ওপেন বাইট কি? ইট ইজ এ কন্ডিশন হোয়ার there is no vertical overlapping of lower incisor by the upper incisor and a vertical gap present between upper and lower teeth when patient bites on centric occlusion. ভাই অনেক বড় ডেফিনেশন হয়ে গেছে। আচ্ছা, এই ডেফিনেশন আমি যেটা বলছি তোমাকে এইভাবেই বলতে হবে, মানে এখানে আমি কতগুলো পয়েন্ট বলছি, প্রত্যেকটা পয়েন্টই তোমাকে এখানে বলতে হবে। দেখো, পেশেন্টকে কি হতে হবে? কামড় দিতে হবে। কোন কন্ডিশনে? সেন্ট্রিক অক্লুশনে, মানে যে ঢুক গেলে যে কামড় আমি বলছিলাম প্রথমেই, ওইভাবে কামড় দিতে হবে তাকে। তারপর যেটা হবে, তারপর একটা কন্ডিশন আমরা পাবো যে তার নো ভার্টিক্যাল ওভারল্যাপিং অফ লোয়ার ইনসেসর বাই দ্য আপার ইনসেসর, যে তার উপরের দাঁতের সাথে নিচের দাঁতের মধ্যে কোনো ভার্টিক্যাল ওভারল্যাপিংই থাকবে না। মনে করো এই একটা দাঁত, এই একটা দাঁত, এদের মধ্যে কি নর্মাল কি এইভাবে উপরে ইনসেসর, এটা যদি লোয়ার ইনসেসর হয়, কি এইভাবে কি ভার্টিক্যাল একটা ওভারল্যাপিং থাকার কথা? এই যে দেখো গ্যাপ নাই কোনো। যদি কোনো কারণে এখানে গ্যাপ হয়ে যায় এইভাবে, তখন সেটাকে আমরা বলবো ওপেন বাইট। কারণ এখানে উপরের ইনসেসর নিচের ইনসেসরের মধ্যে কি কোনো গ্যাপ আমরা কি খুঁজে পাচ্ছি কি পাচ্ছি না? অবশ্যই খুঁজে পাচ্ছি। ভার্টিক্যাল গ্যাপ প্রেজেন্ট বিটুইন আপার অ্যান্ড লোয়ার টিথ। কয়টা কন্ডিশন বললাম? পেশেন্টকে সেন্ট্রিক অক্লুশন থাকতে হবে এবং উপরের দাঁত এবং নিচের দাঁতের মধ্যে কি কোনো ভার্টিক্যাল ওভারল্যাপিং থাকবে না, তার মানে কি একটা ভার্টিক্যাল গ্যাপ পাওয়া যাবে। ঠিক আছে, এটা কি ওপেন বাইট। আচ্ছা, এখন দেখো, ওপেন বাইটে কোনো ওভার বাইট থাকবে না। ওপেন বাইটে কি থাকবে না? কোনো ওভার বাইট থাকবে না। আচ্ছা আচ্ছা, আরেকটা আছে তোমার এজ টু এজ। এজ টু এজ মানে কি? এটা যদি আপার ইনসেসর, এটা যদি লোয়ার ইনসেসর হয়, এই যে দুজনের মধ্যে এই যে একটা কন্টাক্ট, এখানে কি কোনো ওভার বাইট থাকবে? থাকবে না। ওভারজেট থাকবে? থাকবে না। ওভারবাইট কি? এই যে এটা। ওভারজেট কি? এটা। ভার্টিক্যাল ডিসটেন্সও নাই এখানে, দেখো এখানে কোনো ভার্টিক্যাল ডিসটেন্স আছে না, কোনো হরিজন্টাল ডিসটেন্স আছে না। তাহলে কি, এই যে এজ টু এজ মানে উপরে আপার ইনসেসরের এজ আর লোয়ার ইনসেসরের এজ, দুটার মাঝখানে শুধু বাইট পড়বে। এই বাইটে ওভার বাইটও তুমি পাবে না, ওভার যেটা তুমি কি পাবে না। আচ্ছা, এজ টু এজ এ অ্যাট্রিশন হয়। হ্যাঁ, এখন দেখো নর্মালি যদি আমার আপার ইনসেসর লোয়ার ইনসেসর নর্মাল অক্লুশনে থাকতো তাহলে কি ক্ষয় খুব কম হতো, এবং দাঁতের সাথে দাঁতের অনবরত কামড় লাগতেই আছে লাগতে আছে লাগতে আছে। আমরা কি দেখি, যখন আগুন জ্বালানোর ক্ষেত্রে পাথরের সংঘর্ষ দেয়, তখন কি একটা পাথরকে ক্ষয় করে, ঠিক সেম ভাবে একটা দাঁতের ইনসিসাল সারফেস মানে ইনসিসাল এজ আরেকটা দাঁতের ইনসিসাল এজ যদি অনবরতভাবে লাগতেই থাকে তাহলে কি অবশ্যই দাঁতের কি ক্ষয় হবে, এটাই নর্মাল। হোয়াট ইজ কমপ্লিট বাইট? কমপ্লিট বাইট জিনিসটা কি? হোয়েন দ্য লোয়ার ইনসিসর টাচেস দ্য প্যালাটাইন সারফেস অফ দ্য আপার ইনসিসর। মানে হচ্ছে কি, তোমার লোয়ার ইনসিসরটা আপার ইনসিসর কি প্যালাটাইন সারফেস, হ্যাঁ, প্যালাটাইন সারফেস যখন টাচ করবে সেটা কি তোমার কমপ্লিট বাইট, মানে কি টাচ করছে মানে কি সে সফল, মানে কি কমপ্লিট বাইট। ঠিক আছে, আচ্ছা, ইনকমপ্লিট বাইট জিনিসটা কি? ইনকমপ্লিট বাইট হচ্ছে কি, হোয়েন লোয়ার ইনসিসর ডো নট টাচ দ্য প্যালাটাইন সারফেস অফ দ্য আপার ইনসিসর ইজ কল্ড ইনকমপ্লিট বাইট। যখন কি লোয়ারটা আপারটাকে টাচ পুরোপুরি করতে পারে না, তখন সেটা হবে কি ইনকমপ্লিট বাইট। আচ্ছা, এবার আসলে তোমার ক্রস বাইট। ক্রস বাইট জিনিসটা কি? ক্রস বাইটের অপর নাম হচ্ছে তোমার এন্টেরিয়র অথবা রিভার্স বাইট। এখন দেখো, আমরা কি জানি কি লোয়ার ইনসেসরটা আপার ইনসেসরের কি প্যালাটাইন সারফেসে থাকবে, এটাই তো হওয়ার কথা, তাই না? যদি কোনো কারণে লোয়ার ইনসেসরটা আপার ইনসেসরের প্যালাটাইন সারফেসটাকে ক্রস করে এজ টু এজও না, ডিরেক্ট ওর সামনে চলে গেছে, মানে তোমার সোজা কথা নিচের চোয়ালটা সামনে চলে গেছে, এমন যদি হয় লোয়ার ইনসেসর এজ কাম টু দ্য লেবিয়াল টু দ্য আপার ইনসেসর, নিচেরটা কি প্যালাটাইন সারফেস থেকে কি লেবিয়াল সারফেসে চলে আসছে, তখন যে কন্ডিশনটা হবে সেটা কি ক্রস বাইট। কারণ কি, সে কি লোয়ার ইনসেসরটা কি আপার ইনসেসরকে ক্রস করে ফেলছে। আবার কি রিভার্স কেন হওয়ার কথা ছিল, এরকম হয়েছে কি উল্টাটা, অপোজিট, টোটালি অপোজিট। এই ধরনের বাইটটাকে কি বলবো আমরা? ক্রস বাইট। ঠিক আছে, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ আমরা আমাদের পেজে পরবর্তীতে আরো অন্যান্য ভিডিও আমরা আপলোড দিয়ে থাকবো। আমাদের সাথে থাকার জন্য আপনাদের প্রত্যেককেই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।